পর সঙ্গে থাকুন। গেরুয়া গড়ে সবুজ ঝড়, শুভেন্দুর গড়ে জয়ী তৃণমূল। কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। ৯টি আসনের সবকটি আসনেই জয়ী তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই জয় শাসক দলের কাছে বাড়তি অক্সিজেন, দাবি রাজনৈতিক মহলের। অন্যদিকে বিজেপিকে কিছুটা ব্যাকফুটে ফেলে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ৯টি আসনের সবকটি আসনেই জয়ী হয়েছে ইতিমধ্যে তৃণমূল এবং শুভেন্দুর গড়ে জয়ী তৃণমূল। কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। ৯টি আসনের সবকটি আসনেই জয়ী তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই জয় শাসক দলের কাছে বাড়তি অক্সিজেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বছর খুলে বিধানসভা নির্বাচন, আর তার আগে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটাই মত রাজনৈতিক মহলের। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, বছর খুলে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের এই জয় কতটা তাৎপর্যপূর্ণ, কি বলছে রাজনৈতিক মহল? দেখো গীতা, যেমনটা আমরা জানতে পারছি যে গতকাল যে বিষয় সমবায় সমিতিতে নির্বাচন ছিল, সমিতির নির্বাচন, সেই নির্বাচনে ৯টি আসনে ৯টি জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কার্যত বলা যেতে পারে শুভেন্দুগড়ে গেরুয়া শিবিরকে বিপর্যস্ত করে সবুজ ঝড় উঠলো। এই সবুজ ঝড় উঠার পরে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস যে কর্মীরা ছিল তারা উচ্ছিত, কারণ বিগত দিনে যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেখানে বিজেপি দখল করেছিল পঞ্চায়েত। তারপরেও কিন্তু তৃণমূলের যে ঘুরে দাঁড়ানো বা তৃণমূল কর্মীদের আবেগ বিশ্বাস নিয়ে যে সমবায় নির্বাচনে তাদের এই জয়লাভ, এটা কার্যত ইঙ্গিত করছে যে সামনের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা বড় সাফল্য পাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি নেতৃত্ব রয়েছেন তিনি যেমনটা দাবি করছেন যে এই জয় আমাদের কর্মীদের মধ্যে আরো উচ্ছ্বাস বাড়াবে এবং কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াবে, যে আগামী 2026-এ বা আগামী যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা আবার পুনরায় যে উত্তরকাঁথি বিধানসভা, সেই বিধানসভা জয়লাভের পাশাপাশি সমস্ত গ্রাম পঞ্চায়েত আমরা দখল করব। কিন্তু বিজেপি কার্যত এই দাবি অস্বীকার করেছে। তারা যেটা যেমনটা বলছে যে বিজেপির যে সমস্ত মানুষজন রয়েছে তারা এই সমবায় নির্বাচনে অংশগ্রহণ করেনি, সমবায় নির্বাচনে অংশগ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেসের লোকজনেরা। কারণ এখানে যে সদস্য পদ রয়েছে বা মেম্বার রয়েছে সেই মেম্বারের ক্ষেত্রে আর জনসাধারণের মধ্যে বেছে বেছে কিছুজনকে সদস্য করার জন্য তৃণমূলের এই জয় এসছে, এমনটাই দাবি করেছে। কিন্তু সার্বিকভাবে যেটা রাজনৈতিক মহল মনে করছে যে এই জয় কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাবে। জুইতা, সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কি জানাচ্ছেন? দেখো, এলাকার সাধারণ মানুষ বেশ কয়েকজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম বা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটা জানাচ্ছে যে এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তারা বলছে যে এই যে নির্বাচন এটা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে হয়েছিল, কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে হয়েছিল। কার্যত এখানে কোনো কারচুপির অভিযোগ নেই। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে এই জয় এসছে এই জয় তাদের সেটা সাফল্য এবং এখানে কোনোভাবে কোনো ভোট কারচুপি বা অন্য কোনো অভিযোগ উঠেনি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে আগামী দিনে একটা এক্সট্রা মাইলেজ পাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জানাবো সমীরণ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গেরুয়া গড়ে সবুজ ঝড়, শুভেন্দুর গড়ে জয়ী তৃণমূল। কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। ৯টি আসনের সবকটি আসনেই জয়ী তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই জয় শাসক দলের কাছে বাড়তি অক্সিজেন, এমনটাই দাবি রাজনৈতিক মহলের।